আমি আজকে একটা কথা বলতে চাই। পঞ্চগড় কাদিয়ানীদের মহা একটা সমাবেশ তৈরি হচ্ছে, বিশাল বড় প্যান্ডেল। কাদিয়ানী কারা জানেন? যারা আমার নবীকে শেষ নবী মানে না, যারা মির্জা গোলাম আহমদকে নবী মানে আমার নবীর পরেও। পঞ্চগড় তাদের একটা মাহফিল হচ্ছে। আমি আজকে কালকে রাত্রে দেখেছি, আমার ভিতরে খুব কষ্ট। আমি মনে মনে বলছি, কাল কিয়ামতের ময়দানে যদি আমার নবী আমাদের দেশে যে সমস্ত দরবার আছে, যে সমস্ত বড় বড় দলের নেতা আছে ইসলামিক, তাদেরকে যদি দেখে বলে, হে আমার উম্মত, তোরা বলতি আমি নবীকে মহব্বত করিস, তোরা বলতি আমি নবীকে ভালোবাসিস, তোরা কি দেখোস নাই মুসাইলামা ইবনে কাযযাবের বিরুদ্ধে আমার আবু বকর হাতে তলোয়ার নিয়েছিল, ইয়ামামা নামক স্থানে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, জিহাদ হয়েছিল, যেইখানে প্রায় 700 কোরআনের হাফেজ শহীদ হয়েছিল। সে নিজেকে মিথ্যা নবুয়তের দাবিদার নবী দাবি করেছিল। আবু বকর শক্ত হাতে দমন করেছিল। এই বাংলার বুকে শত শত লক্ষ লক্ষ মুসলমান আছে, সুন্নি দরবার আছে, কিন্তু তারপরেও কাদিয়ানীদের বিরুদ্ধে এক হয়ে লুকে দাঁড়াতে পারে না। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যদি মায়ার নবী ডাক দিয়ে বলে, উম্মত উম্মত উম্মত, তোমরা বলতে আমি নবীকে মহব্বত করো, তোমরা বলতে আমি নবীকে ভালোবাসো, তোমরা বলতে আমি নবীর জন্য জান দিয়ে দিবে, প্রাণ দিয়ে দিবে, কিন্তু তোমাদের এই বাংলার বুকে এত সব সুন্নি উলামায়ে কেরাম থাকতে, এত সব দরবার থাকতে, এত সব ক্ষমতা থাকতে, এত সব টুপুওয়ালা থাকতে, এত সব নবীওয়ালা থাকতে, কিভাবে কাদিয়ানীরা আমি নবীর বিরুদ্ধে এত বড় একটি আয়োজন করলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দেওয়ার মতন কোনো রাস্তা থাকবে না? কথা বলেন ঠিক কিনা? সব আলেম ওলামা একমত, কাদিয়ানী কাফের, কারণ তারা আমার নবীকে মানে না। হাই, আমি গতকালকে দেখে আমার খুব কষ্ট হয়েছে। আমার ভিতরে শুধু একটাই প্রশ্ন, যদি আমার নবী দেখে বলে, উম্মত সাইয়েদনা আবু বকর কাদিয়ানীদের বিরুদ্ধে, এত নম্র মনের সাহাবী, শক্ত হাতে জিহাদের ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন মুসাইলামা ইবনে কাযযাব সে এক অঞ্চলের নবী দাবি করে, আমি আবু বকর বেঁচে থাকতে তা হতে দিতে পারি না। আমার নবীর নবুয়তের মধ্যে, রিসালাতের মধ্যে কাউকে আমি শরীক হতে দেব না। ওই জিহাদের প্রান্তরে 700 কোরআনের হাফেজ শহীদ হয়েছে, কিন্তু তারপরে আবু বকর পিছপা হয় নাই। অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। হায়, কিন্তু আমাদের এই দেশে এই কাদিয়ানী সম্প্রদায়